দর্শক আসসালামু আলাইকুম। 11তম কুইজের যে সেই লাইভ প্রোগ্রামটি আমরা সম্পূর্ণ করতে পারিনি, কারণ নেটের সমস্যার কারণে, ফেসবুকের সমস্যার কারণে আমরা যতবার লাইভে গিয়েছি ঠিক ততবার লাইভটা কেটে গিয়েছে। মিনিমাম 50 বার আমরা চেষ্টা করেছি এই লাইভটি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের এই ড্রটি দেওয়ার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি। সেই সাথে আমরা গতকালকে রাত্রেও লাইভটি চালাতে চেয়েছিলাম, গতকালকে রাত্রেও চালাতে পারিনি। আর আজকে সকাল 11টা থেকে এখন 1টা বাজে, 1টা পর্যন্ত চেষ্টা করলাম, আমরা লাইভটা কোনোভাবেই সম্পূর্ণ করতে পারলাম না। জানি না কেন, ফেসবুকের কি সমস্যা, লাইভে ঢুকলেই কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমরা আজকের ড্রটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আজকের যে ড্রটা এটা আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আজকের ড্রোতে আমার সাথে সহায়তা করছে কুইজ মামার পার্টনার নুরজামান ভাই। আজকের 11তম কুইজের যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি হচ্ছে, কোন সে নামাজ যেটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অথবা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় নামাজ কোনটি? খুব সহজ একটি প্রশ্ন এবং উত্তরটি একটু কঠিন ছিল। আপনাদের মধ্যে অনেকেই ললিকন আপনাদের মধ্যে অনেকেই উত্তর দিয়েছেন তাহাজ্জুদের নামাজ। আসলে আমি কিছু সময় নিচ্ছি। তাহাজ্জুদের নামাজ একটি নফল ইবাদত, অতএব এটি আল্লাহর কাছে প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় নয়। প্রশ্নটি ছিল, কোন সে নামাজ যেটি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। কিন্তু আপনারা প্রায় 80% প্লাস মানুষ উত্তর দিয়েছেন তাহাজ্জুদের নামাজ, যেটির সঠিক উত্তর তাহাজ্জুদের নামাজ নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে জুম্মাবারে জামাতের সহিত ফজরের নামাজ। আমি আবারও বলছি, প্রশ্নটি ছিল কোন সে নামাজ যেটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অথবা কোন সে সালাত যেটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটি সঠিক উত্তর হচ্ছে যে জুম্মাবারে জামাতের সহিত ফজরের নামাজ। জুম্মাবারে অর্থাৎ শুক্রবারে জামাতের সহিত ফজরের নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ। যদি এই উত্তরটিতে কারো কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে প্রশ্নটি আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, তাহলে সেখানে সঠিক উত্তরটি পেয়ে যাবেন। যারা বিশেষ করে ভুল উত্তর দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা মনে করেন যে আমাদের উত্তরটিতে কোথাও ভুল আছে, তাহলে অবশ্যই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা সেখানে পেয়ে যাবেন। আমরা এবার যাব কুইজে। মাত্র 18 জন সঠিক উত্তর দিয়েছে। এই 18 জনের নাম আমরা এই কুপন বক্সে ফেলেছি। আমরা এই কুপন বক্সটি নতুনভাবে বানিয়েছি, নুরজামান ভাই বানিয়ে দিয়েছে। এই কুপন বক্সে পরবর্তী লটারিগুলো আমরা ড্র করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কুপন, আমি যদি আপনাদের একটা তুলে দেখাই, সবগুলো কুপন মুড়ানো। এখানে কারো নাম বলার ইন্ডিকেট করে তোলার কোনো সুযোগ নেই। এখানে যদি চোখ দেখে আমরা দেখেও তুলি, তারপরেও কারো নাম ইন্ডিকেট করার সুযোগ নেই। নুরজামান ভাই একটু বক্সটা নিয়ে ঝাঁকি দেন। হ্যাঁ, আমাদের এই টুকনগুলো নুরজামান ভাই তুলবে এবং আমি আপনাদেরকে সেই নামগুলো পড়ে পড়ে শোনাবো। নুরজামান ভাই একটা করে টুকন তুলেন আর আমার হাতে দেন। আমরা শুরু করছি। আর হ্যাঁ, নিয়মটা বলে দেই। আমাদের কুইজের যে নিয়ম সেটি হচ্ছে যে প্রথমে যে নামগুলো উঠবে সে নামগুলো বাদ চলে যাবে, তারপরে যে নামটা উঠবে সেটাও বাদ চলে যাবে, তারপরে যে নামটা উঠবে সেটাও বাদ চলে যাবে, সর্বশেষ যে নামটা থাকবে সেই হবে 11তম কুইজের বিজয়ী। আমাদের প্রতি পর্বে যেভাবে হয় ঠিক আজকেও সেভাবেই হবে। একটি নাম নুরজামান ভাই অলরেডি তুলে ফেলছে। নামটি হচ্ছে বিপ্লব রায়হান। প্রথম যে পার্টিসিপেটটি বাদ যাচ্ছে সে হচ্ছে বিপ্লব রায়হান, আমরা এটি ছেড়ে দিলাম। তারপরে দ্বিতীয় যে পার্টিসিপেটটি বাদ যাচ্ছে সে হচ্ছে এমডি উমর ফারুক, সেও বাদ চলে গেল। তারপরে তৃতীয় যে পার্টিসিপেটটি বাদ যাচ্ছে সেটা হচ্ছে এমডি আলী হুসাইন বাদ যাচ্ছে। একটু নাড়ে চাড়ে তুলবেন যাতে কেউ বলতে না পারে যে হচ্ছে। নুরুজ্জামান রুবেল ভাই, আপনিও বাদ চলে গেলেন।
নুরজামান রুবেল ভাই প্রতি পর্বেই আমাদের কুইজে পার্টিসিপেট করে। নুরজামান রুবেল ভাই বাদ চলে গেল। মুন্না আলীও বাদ চলে গেল। তারপরে একটু ধীর গতিতে তুলেন, যেহেতু আমাদের অল্প পার্টিসিপেট, তাই আমরা আস্তে আস্তে তুলি। এরপরে যে নামটি আসছে সেটি হচ্ছে মাসুদ রানাও বাদ চলে গেল। আমরা রীতিমতো কম্পিউটার কম্পোজ করে আমাদের নামগুলো মেনশন করে কম্পিউটার কম্পোজ করে আপনাদের যদি দেখাই, আমরা করেছি যাতে কোনো ধরনের ভুল হওয়ার সুযোগ নেই। এবার যে নামটি এসেছে আসমা আক্তার ময়না, তিনিও বাদ চলে গেল। জানি না তিনি ছেলে নাকি মেয়ে, রিয়েল আইডি নাকি ফেক আইডি, যাই হোক। তারপরে যে নামটি আসছে অভিমানী পলা, আপনি অভিমান করবেন না, আপনি হয়তো আর আগামী কোনো পর্বে আবার বিজয়ী হবেন, তো এই পর্বে আপনি বিজয়ী হতে পারলেন না। তারপরে যে নামটি আসছে সে নামটি হচ্ছে এমডি মোকসেদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছিল, কিন্তু সেও এই পর্বে বাদ চলে গেল। আর কয়েকটা টোকন আছে। এরপরে যে নামটি আসছে সঠিক উত্তর দাতার, সেটি হচ্ছে জাহাঙ্গীর আলম শুভ, সেও সঠিক উত্তর দিয়েছিল, সেও বাদ চলে গেল। তারপরে যে নামটি আসছে সেটি হচ্ছে এমডি না, রানা বাবু, আপনি সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু বিজয়ী হতে পারলেন না। যাই হোক, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনার নামটা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি। এরপরে যে নামটা আসলো বালিরাঙ্গি বসুন্ধরা কসমেটিকের মালিক এসকে কাইয়ুম ইসলাম, আমাদের বগুড়া দইঘরের পিছনেই তার দোকান, এসকে কাইয়ুম ইসলাম। তার কসমেটিকের নাম হচ্ছে বসুন্ধরা কসমেটিক্স। আপনারা সেখানে কসমেটিক্সের যাবতীয় পণ্য আপনারা পাবেন, তো সেগুলো সেখান থেকে কিনতে পারবেন। এসকে কাইয়ুম ইসলাম, সেও বাদ চলে গেল। তারপরে যে নামটি বাদ যেতে যাচ্ছে সেটি হচ্ছে মেহরাব হাসান মুন্না, আপনিও সঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু এই যে অনেক বড় করে নামগুলো লেখা, আপনিও বাদ চলে গেলেন, আপনিও এই পর্বের বিজয়ী হতে পারলেন না। তারপরে নুরজামান ভাইয়ের বলে ভাতিজা হবে, আমারও ছোট ভাই আতিউর রহমান, সেও প্রতি পর্বে অংশগ্রহণ করে, কিন্তু এ পর্বে সেও বাদ চলে গেল, সেও এই পর্বে বিজয়ী হতে পারলো না। তবে সঠিক উত্তর দিয়েছেন, সেজন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আমরা আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। আর কয়টা আছে? 3টা। এরপরে তার নাম গেল সেটা হচ্ছে সুমাইয়া জান্নাত, জানি না এটাও রিয়েল আইডি না ফেক আইডি, তবে সঠিক উত্তর দিয়ে এর নামটি বাদ চলে গেল। নামের সঠিক উত্তরদাতা আমাদের সামনে বসে আছে, সে হাসতেছে। তারপরে আরেকটি নাম বাদ গেল, সেটি হচ্ছে অনুভূতির ছোঁয়া। এই আইডিটি প্রতি পর্বেই সঠিক উত্তর দেয় এবং হচ্ছে প্রতি পর্বে আমাদের কুইজগুলোতে পার্টিসিপেট করে। অনুভূতির ছোঁয়া, ধন্যবাদ আপনাকে, আমাদের প্রতিটি পর্বে আপনি পার্টিসিপেট করছেন। দাঁড়ান, আর 2টি নাম আছে, আমরা একটু সাবল দেব, দেওয়ার পরে এই 2টি নাম থেকে একটি নাম বাদ যাবে, আর সর্বশেষ যে নামটি থাকবে সে নামটি আজকের পর্বের বিজয়ী হবে। করেন। তুলেন, দাঁড়ান, আপনি এবার আপনার আমি চোখ বন্ধ করে ধরবো, আপনি এবার চোখ বন্ধ করে তুলেন। 2টি টোকেনের মধ্যে একটি আমরা তুলবো, আমি চোখগুলো বন্ধ করে রাখছি। এটা বাদ চলে গেল। এরপরে যেটা আছে এটা এখন বিজয়ীটা বক্সে আছে, আর হাতে যেটা আছে এটা বাদ চলে যাচ্ছে। দেখি হাতে কে বাদ গেল। এমডি সোলাইমান আলী বাদ চলে গেল। এখন বিজয়ী কে হলো আমরা জানি না, এই টুকনটা নুরজামান ভাই তুলেন। এবার যে টুকনটা উঠছে এটা হচ্ছে 11তম পর্বের বিজয়ীর নাম। 11তম পর্বের আমাদের 11তম বিজয়ী জি নুরজামান ভাই এই নামটি বলুক, যে 11তম কুইজের বিজয়ী আসলে কে। ভাগ্যবান ব্যক্তি কে আসলে আমরা বলতে পারছি না, অনেক চেষ্টা করছি সবাইকে দেওয়ার, কিন্তু পাচ্ছি না, একজন কাকাই নিতে হচ্ছে। রেফাজউদ্দিন, আমাদের 11তম কুইজের বিজয়ী রেফাজউদ্দিন। ঠিক আমাদের কুইজের সময় শেষ হওয়ার আগে তিনি উত্তরটি দিয়েছিলেন, যার কারণে রেফাজউদ্দিনের নামটা আমরা রেফাজউদ্দিন, সে ছিল আমাদের সামনে জুই ফ্যাশন, সে এখন চলে গেছে লাইনের লাইনে বিএমপি অফিসের সামনে,
সেই ছিল আজকের ভাগ্যবান। সে হলো আজকের ভাগ্যবান, সে ছিল না, সে হলো আজকের ভাগ্যবান। আজকের ভাগ্যবান বিজয়ীর নাম হচ্ছে রেফাজউদ্দিন। আমরা আপনাদেরকে দেখাবো রেফাজউদ্দিন। হ্যাঁ দর্শক, আমাদের প্রতি পর্বে আমরা চেষ্টা করি শতভাগ সততার সাথে আমাদের কুইজগুলো পরিচালনা করার। আর আমরা এটাও চেষ্টা করি যে আপনাদের মধ্যে যেন একজন পুরস্কারটি পায়। আমরা পুরস্কার দেওয়ার জন্য এই কুইজগুলোর আয়োজন করছি। আগামী যে 12তম যে কুইজ, সেটি আজকে আপলোড হবে, আজকে বিকেলে আপলোড হবে, আপনারা সেটি দেখতে পাবেন। এবং সেই কুইজে আপনারা অবশ্যই সঠিক উত্তর দিবেন এবং কুইজটি শেয়ার করবেন। আমাদের কুইজের দুটি কাজ, একটি হচ্ছে সঠিক উত্তর দেওয়া, দ্বিতীয়টি হচ্ছে সেই কুইজের উত্তরটি শেয়ার করা। তো আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা সঠিক উত্তর দেন নাই, যারা তাহাজ্জুদের নামাজ লিখেছেন তাদেরকেও ধন্যবাদ, তারা পার্টিসিপেট করেছে এজন্য। তবে অবশ্যই আমরা একটি প্রবাদ আমাদের গ্রামাঞ্চলে আছে যে একটা শিয়াল হোয়া বললে সবগুলোই হোক্কা হোয়া বলা শুরু করে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কমেন্ট সেশনে গিয়ে দেখছেন যে কি উত্তর দিয়েছে, ভিডিওটি দেখা দেখি নাই, প্রশ্নটি জানাজানি নাই, প্রশ্নের উত্তর কে কি দিয়েছে সেটি দেখেই কমেন্ট করে আপনারা কমেন্টটি পড়েই সেই কমেন্টটি কপি করে দিয়ে দিচ্ছেন। যার কারণেই আজকের এই কুইজে মাত্র 18 জন পার্টিসিপেট সঠিক উত্তর দিয়েছে। যেখানে গত পর্বে আমাদের সঠিক উত্তরদাতার সংখ্যা ছিল 65 জন, সেখানে আজকের পর্বের সঠিক উত্তরদাতার সংখ্যা মাত্র 18 জন। আমি সবাইকে সবার অবগতির জন্য আবার জানাতে যাচ্ছি যে এই যে ভুল উত্তরগুলো দিচ্ছেন, অন্যজনের উত্তরটি দেখে কপি করে দিচ্ছেন, আদৌ কি সেই যার উত্তরটি কপি করছেন সে সঠিক উত্তর দিয়েছে? অবশ্যই নয়। হয়তোবা দিয়েছে, হয়তোবা দেয়নি। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ, তারা অবশ্যই ভিডিওটি দেখেছে, প্রশ্নটি জেনেছে এবং সঠিক উত্তরটি তারা দিয়েছে। কিন্তু যারা কপি করে উত্তরগুলো দিচ্ছেন তাদের জন্য বলবো পরবর্তীতে পুরো ভিডিওটি দেখুন, পুরো ভিডিওটি দেখার পরে সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি দিন। আমি আপনাদের আরেকটু সহজ করে দিচ্ছি, যদি আপনার সঠিক উত্তর জানা না থাকে তাহলে সেই প্রশ্নটি গুগলে সার্চ করুন। গুগল একটি সার্চ ইঞ্জিন, এখানে সার্চ করলে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। গুগলে সার্চ করুন, সেখান থেকে সঠিক উত্তরটি জানুন, জানার পরে আবার ভিডিওটি দেখুন, দেখার পরে তারপরে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি লিখুন। অবশ্যই যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন আপনি এই পুরস্কারের দাবিদার হয়ে যাবেন। আমরা আজকেই চেষ্টা করব রেফাত ভাইয়ের সাথে যোগাযোগ করার এবং রেফাজউদ্দিনকে এই 11তম কুইজের বিজয়ী যে সে হয়েছে সেটার পুরস্কার প্রদানের। আর নুরজামান ভাই কিছু কথা বলবে, সেই নুরজামান ভাইকে কথা বলার সুযোগ করে দিয়ে আমি শেষ করছি। নামাজেরও সময় হয়ে আসতেছে, কত বাজে? 12 বাজে। নামাজেরও সময় হয়ে আসতেছে, শেষ করছি আজকের লাইভ। নুরজামান ভাই দুটি কথা বলেন। নুরজামান ভাই বলবে না, মন খারাপ করেছে, কারণ আমি অনেকক্ষণ ধরে বকবক করছি। অবশ্যই আগামী কুইজ 12তম কুইজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের কুইজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আগামী পর্বে দেখার জন্য শুভেচ্ছা, আর সাথে রইল ঈদ মুবারক।